প্রথম দফার ভোট গ্রহণের দিন তৃতীয় দফার ভোটের প্রচার সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুর্শিদাবাদে ভোটের প্রচার করেন তিনি। হরিহরপাড়ায় মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহির খানের সমর্থনে সভা করেন মমতা। পরে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রের প্রথম দফায় নির্বাচন। সমস্ত বুথে নিরাপত্তার বজ্র আঁটুনি। 100% বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত বুথেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি কমিশনের 2019-এর ভোটে রক্তাক্ত শীতলকুচির 126 নম্বর বুথে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে না সিআইএসএফকে। শুক্রবার রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট। কোচবিহারে মোট ভোটার 19,70,893 জন, পুরুষ ভোটার 1,14,864 জন, মহিলা ভোটার 9,51,996 জন। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির বুথ অফিসে অগ্নিকাণ্ড। ভোটের আগে রাতের অন্ধকারে বুথ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির আগুন লাগানোর অভিযোগ অস্বীকার তৃণমূলের। দিনহাটায় তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম তৃণমূলের বুথ এজেন্ট। তুফানগঞ্জে বুথে তৃণমূলের পোলিং এজেন্টের উপর আক্রমণের অভিযোগ। বিজেপি আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কমিশনে অভিযোগ তৃণমূলের। মাথাভাঙায় জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। গভীর রাতে বাহিনীর এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিক ধারণা। কোচবিহারে আক্রান্ত 2 তৃণমূল কর্মী। নিশীথ প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। কোচবিহারের ঘোষণামারিতে তৃণমূলের 2 কর্মী আক্রান্ত। গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে দিনহাটা হাসপাতালে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, যে কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। বৃহস্পতিবার শহরে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিনে তা আরও বাড়বে বলেই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। সেই সূত্র ধরেই পেটের গোলমাল বাড়ার আশঙ্কাও মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকেরা। তারা বলছেন, হিট স্ট্রোকের পাশাপাশি পেটে সংক্রমণ হয়ে ডায়রিয়াও শুরু হতে পারে। সজাগ থাকতে হবে। ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। প্রবল দহনের কথা মাথায় রেখে দৈনিক শ্রমিকদের কাজের সময় দুবেলায় ভাগ করে দিল বিধাননগর পৌরসভা। গরমে সুস্থ থাকতে বিধাননগর কমিশনারেটের তরফে তাদের এলাকায় ট্রাফিক পুলিশ কর্মীদেরও কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্ণাটকে কংগ্রেস নেতার কন্যাকে কলেজের মধ্যেই পর কোপ খুন করে পালালেন প্রাক্তন সহপাঠী। কর্ণাটকের হুবলি জেলার কংগ্রেস নেতা নিরঞ্জন হিরেমথের কন্যা 23 বছরের নেহাকে তার কলেজ ক্যাম্পাসের মধ্যেই কুপিয়ে খুন করা হয়েছে। প্রাক্তন সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তাকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। রাহুল গান্ধী তার পুরনো কেন্দ্র আমেঠি থেকে এবারে লোকসভা ভোটে লড়বেন কিনা তা নিয়ে তাকে ক্রমাগত কটাক্ষ করে চলেছেন বিজেপি নেতারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন। গলা মিলিয়ে রাহুলকে বিদ্রূপ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেলেই খুন করার চেষ্টা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে, দেওয়া হচ্ছে না ন্যূনতম চিকিৎসা পরিষেবাও। এবার তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল আপ। দিল্লির মন্ত্রী অতিশীর অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার দাবিতে লাগাতার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ইভিএমে ভোট দেওয়ার পরে কিভাবে ভিভিপ্যাট তৈরি হয়, গোটা বিষয়টি শীর্ষ আদালতের কাছে বিস্তারিতভাবে জানতে চায় নির্বাচন কমিশন। তবে ইভিএম ভিভিপ্যাট মিলিয়ে দেখা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি শীর্ষ আদালত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয়ের পরীক্ষা সফল হল উড়িষ্যা উপকূলে। বৃহস্পতিবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর তরফে উড়িষ্যার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ডিআরডিওর ওই পরীক্ষা সফল হয়। লোকসভা নির্বাচনের আবহেই বদলে গেল দেশের সরকারি খবরের টেলিভিশন চ্যানেল ডিডি নিউজ। আগে লাল রং বদলে গিয়ে ডিডি নিউজের লোগো গেরুয়া অবতারের সামনে এসেছে। এমনকি লোগোর নিচে নিউজ শব্দটিও আগে লাল রঙে লেখা, শব্দটি বদলে গিয়ে গেরুয়া রং দিয়ে হিন্দিতে লেখা হয়েছে। গণতন্ত্রের উৎসবে সামিল দাক্ষিণাত্য ভূমের তারকারা শুক্রবার সকালে নির্বাচনী প্রথা সারতে দেখা গেল বিজয় সেতুপতি, রজনীকান্ত, ধনুষ, অজিত সহ ইলিয়ারা রাজা, শরৎ কুমার, রাধিকা, শিবা কার্তিকাদের। প্রথম দফার দিন চেন্নাইতে ভোট দিতে দেখা গেল গৌতম কার্তিক, পরিচালক সুন্দর সি, ভেত্রী মারন এবং শশী কুমারকেও।
তিনি সালমান দাবাং খান। তাঁর বাড়িতে গ্যালাক্সিতে গুলিবর্ষণের পরেও ঘরের ভেতর ভয় পেয়ে বসে নেই তিনি, বরং সিকান্দার ছবির জন্য ধীরে ধীরে প্রস্তুতি শুরু করছেন সালমান। মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে নতুন ছবির শুটিং। দুঃসময় পিছু ছাড়ছে না হার্দিকে। দর্শকদের বিদ্রুপের পর এবার বিসিসিআই এর শাস্তি। ম্যাচ জিতেও বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। শাস্তি স্বরূপ শেষ ওভারে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হয়েছিল হার্দিকদের। দুবাইয়ে বন্যায় আটক অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় নামাই হলো না দুই ভারতীয়ের। শুক্রবার সকাল 8টার সময় কিরগিজস্তানে ছিল দীপক ও সুজিতের প্রতিযোগিতা, কিন্তু ঠিক সময় পৌঁছতে পারলেন না তারা। দুবাই বিমানবন্দরে আটকে পড়েন বৃষ্টির কারণে, ফলে এশীয় কুস্তি কোয়ালিফায়ার্সে এই দুই কুস্তিগিরের যোগ দেওয়া হলো না।